সহকারে আমাদের বিভাগীয় চেয়ারম্যানের বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। তখন বিষয়টা আমরা আমলে নেওয়ার পর আমরা কমিটির লোকজন মিলে একটা সিদ্ধান্ত নিই যে না, আমরা বিষয়টা সরজমিনে তদন্ত করব, আসলে ঘটনাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তো আজকে আমরা ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ থানা ওসি মহোদয়, ওনার সাথে আমরা আমাদের কমিটির লোকজন বিশেষভাবে আলোচনায় বসে বিভিন্ন বিষয়ে, এই জমির বিষয়ে বিভিন্নভাবে কথাবার্তা হয়। ওসি মহোদয় আমাদেরকে খুব সুন্দর পরামর্শ দিয়েছেন যে আমি যেটা আমি ন্যায়ের পক্ষে আছি, যার কাগজপত্র সঠিক সে জমি পাবে। আমি আইনিভাবে, মানে ওসি সাহেব এটাই বললো যে আইনিভাবে যতটুকু হেল্প করা দরকার উনি এই ভুক্তভোগী গ্রাহককে সহযোগিতা করবেন। তো আমরা বললাম যে আচ্ছা, আমরা তো মানবাধিকার সংস্থা, আমরা ন্যায়ের পক্ষে লড়াই করি, আমরা অন্যায়ের পক্ষে আমাদেরকে কেউ নিতে পারবে না। সে যত বড় ব্যক্তি হোক, আমরা অন্যায়ের পক্ষে কখনই সাপোর্ট দিব না। আমরা ন্যায়ের পক্ষে সর্বোচ্চ যতটুকু যেতে হয় আমরা সেই পর্যন্ত আমরা যাব ইনশাল্লাহ। ন্যায়ের পক্ষে আমরা আছি, ন্যায়ের পক্ষে সমস্ত বাংলাদেশি আমরা কাজ করি ইনশাল্লাহ। ওনার কাগজপত্র যদি সঠিক হয় উনি ন্যায় বিচার পাবে, এটাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা ন্যায় বিচার পাক। এইখানে যার কাগজপত্র সঠিক আছে সে পাক। এইখানে কোনো হামলা, হুমকি দামকি, মারামারি এগুলো কারোই কাম্য না। এলাকাবাসী আপনারা যারা আছেন সবাই সহযোগিতা করবেন যে আসলে যাদের কাগজপত্র সঠিক তারাই যেন তাদের ন্যায্য অধিকারটুকু, ন্যায্য জমিটুকু তারা যেন পায়, সেই লক্ষ্যে আপনারা তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। অন্যায়ের পক্ষ নিয়ে কোনো লাভ নেই, সবাই মরতে হবে, সবাই কবরে যেতে হবে। যেটা ন্যায়, এলাকাবাসী আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ন্যায়ের পক্ষে কথা বলবেন আর সবাই এগিয়ে আসেন। উনি একজন অসহায় লোক, ওনারা আমাদের কাছে আবেদন করছেন, আমরা আসছি, আমরা ন্যায়ের পক্ষে আসছি। ন্যায় যদি উনিও অন্যায়ের রাস্তা অবলম্বন করেন তাহলে ওনার পক্ষে আমরা থাকবো না। আর যেনারা আছেন বর্তমান দখলে, তিনারাও যদি এখানে ন্যায়ের পক্ষে থাকেন আমরা তাদের পক্ষে কাজ করব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালাম। আমি এই মুহূর্তে আমাদের সাথে আছে যে ঈশ্বরগঞ্জ উপজেলার থানার মানে যে আপনার থেকে মানে বড় ভাই, আসলে এখানে তো আপনারা যে জিনিসটা আমরা শুনছি আর কি, তা না এসে যারা জানতে পারলাম আজকে যে এই জিনিসটা আপনারা অনেক দিন যাবত আপনার অবগত, তাহলে আপনাদের আসলে অবগতর ভিতরে তো অনেক কিছু হয়ে গেছে। তাহলে আমরা এখানে যারা আসছি, যে ওনাকে সাক্ষাৎকার দিয়েছে জমিদাতা, উনি বলছে যেটা আমরা সঠিক বিচারে আশাবাদী, মানবাধিকার থেকে পক্ষ যারা আছে তারাও এক কথাই সঠিক বিচারে আশাবাদী। আমি আপনার কাছে দুটো কথা জানতে চাই যে আপনারা আসলে আইনসঙ্গত বিষয় নিয়ে যেহেতু অনেকদিন যাবত জড়িত, আপনার কি অভিমত এই বিষয়টি নিয়ে? আমার অভিমত, এটা আমরা আইনে কাজ করি, মানবাধিকারের কাজ করি, ন্যায়ের পক্ষে আমরা থাকি। বিজ্ঞ আদালতে যেহেতু মামলা চলমান, বিজ্ঞ আদালতের রায় যার পক্ষে আসবে তার পক্ষে, আইনের পক্ষে আমরা কাজ করি। ওকে, থ্যাংক ইউ। মানে এখানে যারা আছেন, আসলে একটা কথাই আমি দুটো জাতীয় পত্রিকায় আছি, মানবাধিকারের সাথেও আছি। আমিও চাই যে হারোবাজারের সাথে আসলে দীর্ঘদিন যাবৎ পরিচিত আছে, অনেকেই চিনেন অনেকে জানেন না। আমিও চাই এই জায়গাটা সঠিক একটা পর্যায়ে চলে যাক, কারণ এখানে আমি এমন শুনছি যেটা নাকি মারামারির অনেক পর্যায়ে চলে গেছে, অনেক কিছু হইতেও পারতো, হয়তো থানার লোকেরা এখানে এসে আপনার অনেক সমাধান দিয়েছি, আপনারা অনেক লোক এখানে আছেন। আমি একটা কথাই বলে রাখবো যে মানবাধিকারের কাছে যেটা গিয়েছে, যেটা আইনসঙ্গতভাবে যেহেতু আপনার কোর্ট আদালতে এটা মনে হয় চলমান মামলা, সঠিক বিচার আশা করি যে মানবাধিকার সেখানে হাত দিলে সঠিক বিচার আপনারা ইনশাল্লাহ পাবেন। আর সঠিকের পক্ষে